আপনাদের অঞ্চলের যে উনি আপনার সামনে আপনার ইলেকশন খেলবে, মানে জনগণের খেদমতের জন্য আবেদন করছে, মানে খেদমত করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাফাক্কাহু ক্বাবলা আন তুসাওয়াদু, যে কেউ যদি নেতৃত্ব দিতে চায়, নেতৃত্ব দেওয়ার আগে সেই ব্যক্তিকে সুশিক্ষায় শিক্ষিত হওয়া দরকার, ঠিক কিনা বলেন? আর নেতৃত্ব যারা দেয়, আমার মনে পড়ে পীর জুলফিকার সাহেব নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কিতাব লিখছেন। তিনি সেই কিতাবের ভিতর উল্লেখ করেছেন, দেয়ার আর 11 রোলস অফ লিডারশিপ, মানে কেউ যদি নেতৃত্ব দেয়, নেতৃত্ব দেওয়ার 11টা নিয়ম, 11টা পদ্ধতি তিনি তুলে ধরেছেন। এটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ভিতরে একটা কনফারেন্স হয়েছিল। ওখানে বিভিন্ন জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উপস্থিতিতে মানে নেতৃত্ব দেওয়ার একটা আপনার পদ্ধতি তারা তৈরি করেছিল। তার ভিতরে যে পদ্ধতিটা প্রথম নম্বর ছিল, যেই পদ্ধতিটা সেখানে বাস্তবায়ন করার জন্য সবাই উঠে পড়ে লেগেছিল, ওই পদ্ধতির সাথে আমাদের আসামের গৌরব হার্টথ্রব জুবিন গার্গ সাহেব যে পদ্ধতি দিয়ে গেছেন, তাদের সাথে একই মিল আছে ইনশাআল্লাহ। যারা সত্যিকারের রাজনীতিবিদ, পলিটিশিয়ান, তারা কোনোদিন জাতি ধর্মকে কোনোদিন আলাদা আলাদা করে না। প্রিয় ভাইরা, আমার ভাইজান হয়তো বয়সে হয়তো আমার থেকে 1-2 বছর হয়তো একটু হয়তো বেশি হতে পারে, কমও হতে পারে। তো আমরা দোয়া করব, ওনার যদি নিয়ত সহি আছে, যদি ওনার নিয়ত যদি সহি আছে, আল্লাহ যেন তেনার নিয়তকে কবুল করেন। আমিন বলি সবাই, আল্লাহ কবুল করুন।